জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে 18 কোটি মানুষের পাহারাদার হয়ে থাকবে। ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিবাজদের গলা চেপে ধরা হবে। আজ বরিশাল ও পটুয়াখালীতে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশও সামলাতে পারবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জে আরসি কলেজ মাঠে জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দলটির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির। তিনি বরিশাল বিভাগের উন্নয়ন এবং নদী ভাঙন রোধ সহ নানা প্রতিশ্রুতি দেন। উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে। অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা। নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। এটা সম্ভব যদি দুর্নীতি মুক্ত হয়। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে, আমাদের টাকা জমা আছে, শুধু আনতে পারলেই না। যারা নিজের দল সামলাইতে পারে না, তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাআল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। পরে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জামায়াত ইসলামীর জনসভায় যোগ দেন শফিকুর রহমান। বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিনের সূচনা হবে। 13 তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। গত 54 বছরের রাজনীতি জাতিকে ফ্যাসিবাদ আর বৈষম্য ছাড়া তেমন কিছু দিতে পারেনি বলে দাবি করেন জামায়াতের আমির। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে, এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার বাউফলের পাবলিক মাঠে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের জনশক্তি প্রকাশ করলেন বাংলাদেশ জামায়াত ইসলামী, যেখানে বক্তব্য রেখেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, বাউফল, পটুয়াখালী।